একদিন জঙ্গলে এলো এক ভয়ঙ্কর শিকারী। সে পশুদের ধরে নিয়ে গিয়ে বিক্রি করত। শিকারী গাছের আড়ালে ফাঁদ বসায়। এক হরিণ ফাঁদে আটকিয়ে যায়, দিয়ে শিকারী তাকে ধরে বিক্রি করে দেয়। এইসব ডাকু শিয়াল শুনতে পায়, দিয়ে সে ভাবনা চিন্তা করতে লাগলো কিভাবে শিকারীকে তাড়ানো যায়। সে ঠিক করলো জঙ্গলের রাজার কাছে গিয়ে বলবে। সে তার বাইক নিয়ে বেরিয়ে পড়লো। বাগরাজা বাগরাজা, আমাদের জঙ্গলে নতুন একটা শিকারী এসেছে। সে সবাইকে ধরে নিয়ে গিয়ে বিক্রি করছে। আপনি একটা কিছু করুন, না হলে জঙ্গলের পশুদের ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে। হ্যাঁ, একটা কিছু করতে হবে, না হলে পশুদের ধরে নিয়ে গেলে আমাদের জঙ্গলে একটা পশু থাকবে না। তাহলে কালকেই কিছু একটা করতে হবে। শিকারীকে ভয় দেখাতে হবে, ওরা খুব বুদ্ধিমান। আমরা যদি ওর কাছে যাই আমাদের ইঞ্জেকশন দিয়ে মেরে দিতে পারে। চুপি চুপি গিয়ে ওকে ভয় দেখাতে হবে। ডাকু শিয়াল, তাহলে তোমার সঙ্গে কালকে দেখা হবে, ঠিক টাইমে চলে এসো। শিকারী সকালবেলা গাড়ি নিয়ে শিকার করতে বেরিয়েছে। সে জানতো না বাঘ আর শিয়াল তাকে তাড়ানোর ব্যবস্থা করছে। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা টেনে টেনে না দেখে প্লিজ ওয়াচ করো। বাঘ আর শিয়াল গাছের আড়ালে লুকিয়ে থাকে। শিকারী এদিকে ফাঁদ পাতার জন্য জায়গা খোঁজে। বাগরাজ, তাড়াতাড়ি চলুন, আমার মনে হচ্ছে শিকারী চলে এসেছে। আমাদের ফাঁদ পাতা তো শেষ হয়ে গেল, তাড়াতাড়ি চলুন। যেই শিকারী বনের মধ্যে প্রবেশ করলো সেই গর্তের মধ্যে পড়ে গেল। বাঘ আর শিয়াল চলে আসলো। শিকারী, তুমি যদি এই গর্ত থেকে উঠতে চাও তাহলে তোমাকে জঙ্গল ছাড়তে হবে, আর যদি না ছাড়ো তাহলে এই গর্তেই পচে মরো। আমাকে বাঁচাও ডাকু শিয়াল, আমাকে বাঁচাও, এই গর্ত থেকে তোলো। আমি তোমাদের সব কথা মেনে নেব। আমাদের কথা তুমি যদি না শোনো তখন কি হবে? আমরা কিভাবে বুঝবো তুমি সত্যি কথা বলছো? তুমি তো মিথ্যে কথা বলতে পারো। না না ডাকু শিয়াল, আমি মিথ্যে কথা বলছি না, আমাকে প্লিজ তোলো। আমি সত্যি কথা বলছি, আমি শহরে চলে যাব, আর এই জঙ্গলে পা দেবো না। তাহলে ঠিক আছে শিকারী, আমরা তোমাকে তুলছি, একটুখানি দাঁড়াও। কিছুক্ষণ পর শিয়াল আর বাঘ শিকারীকে গর্ত থেকে তুলে বের করে। শিকারী ভয়ের চোটে গাড়ি নিয়ে পালিয়ে যায় শহরের উদ্দেশ্যে। জঙ্গলে আবার সুখ শান্তি ফিরে আসে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।